সূরা তাওবার 17 নম্বরে আল্লাহ গিয়ে বলছেন, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। কোন মুশরিক যেন মসজিদ কমিটির সভাপতি না হয়, মসজিদ কমিটিতে যেন কোনো মুশরিক না থাকে, তারা কুফরের সাক্ষী, ঠিক না ঠিক? তাদের আমল বরবাদ করে দিবেন কে? আল্লাহ বরবাদ করে দিবেন। এখন শিরক কাকে বলে এটাই তো বুঝে না। শিরক কি বলেন তো? আল্লাহর সাথে শরীক করা। যেমন সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। আপনি আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেন, আপনি কি করলেন? এখানে শুনেছি আপনাদের এখানে কোন ভণ্ড পীর আছে সেজদা নেয়, উৎখাত করে দেন ওই শয়তানকে। যারা সেজদা চায় যে লোকেরা আর মুশরিক, এদেরকে দুনিয়াতে থাকতে দেয়া যাবে না, ঠিক না ঠিক? সেজদা হবে কার জন্য? কার কথা? আল্লাহর কথা। সূরা ফুসসিলাত আল্লাহ বলছেন, আমিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কামার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুম ওয়া ইয়্যাহু তা'বুদুন। আমার নিদর্শন হলো চাঁদ, সূর্য, দিন রাত আমার নিদর্শন। তোমরা চাঁদের জন্য, সূর্যের জন্য সেজদা দিও না। সেজদা দিতে হবে কার জন্য? কপাল বানানোর যিনি সেজদা পাবেন। কপাল যার সেজদা তার, মাটি যার সেজদা তার, ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তার পিতা সহ তার কওমের লোকেরা মূর্তির সামনে সেজদা করে। অসংখ্য মূর্তি তারা বানিয়ে রেখেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির সামনে গেলেন, গিয়ে দেখলেন খাওয়া রাখা আছে। এই যে কয়েকদিন আগে দুর্গা পূজা গেল, তাদের মূর্তির সামনে খাওয়া থাকে কিনা? আমরা অন্যের ধর্মীয় ইমোশনে আঘাত করব না, তাদের মূর্তি তারা ভাঙবে, ঠিক না ঠিক? কিন্তু আমাদের ঘরে আমরা কোনো মূর্তি থাকতে দেব না। প্রত্যেক প্রতিষ্ঠানে ছবি ছিল, এই ছবি হলো মূর্তির আরেকটা শেকেল। রাসূল বলেছেন, যে ঘরে ছবি আর কুত্তা আছে ওখানে ফেরেশতা থাকে না। বুখারীর বর্ণনা। কুকুর আর ছবি পায়ের তলায় রাখবেন, এগুলো ছবি যেন এক্সপোজ না হয়। একদম সুন্দর করে টাঙায় রাখা হয়েছে বাপের ছবি আর মেয়ের ছবি একসাথে সারা প্রতিষ্ঠানে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এটা থেকে বাদ পড়ে নাই। আস্তে আস্তে সব শেষ। তারপরেও দেখলাম অনেক মূর্তি এখনো আছে না নাই? আপনাদের জামালপুর শহরে এই যে শেরপুরে বকের মূর্তি, এটাও রয়ে গেছে। এটা ভাঙলেন না কেন? এটা মূর্তি না বোধহয়, তো এটা ভাঙলেন না কেন? বিভিন্ন জায়গাতে শেরপুরে, ওই যে জামালপুরে দেখলাম ওই যে ওই পচা নেতা সারা ওয়ালে ওনার খোদাই করা, ভেঙে ফেলো পিটায়া। আমাদের পয়সা দিয়া কোনো মূর্তি আমরা বানাতে দেব না, ঠিক না ঠিক? আমাদের সামনে কোনো ব্যক্তি সেজদা দিবে, ওই বেয়াদবকে এলাকায় থাকতে দেব না। আমরা সেজদা দেব কাকে? ইসলাম বড় সহজ, আবার বড় কঠিন। একজন সাহাবীর সাথে বেয়াদবি করেছিল এক ইহুদি গোত্রের এক দোকানদার। রাসূল পুরা গোত্রকে মদিনা ছাড়া করেছেন, একবারে পুরা গোত্র মদিনা ছাড়া করে দিয়েছেন। একজন মুসলিম নারী তার দোকান থেকে জিনিস কিনতে গিয়েছিলেন। ওই ইহুদি বলছে, তোমার চেহারা খোলো। মহিলা বলছেন, মুসলিম মহিলা, আমি আমার স্বামী ছাড়া কাউকে চেহারা দেখাবো না। এখন তো মাশাআল্লাহ বোরকা পরে চেহারা খোলা, অবশ্য শেরপুরে নাই। কই থেকে পাইছো এই ল্যাংটা ল্যাংটা পর্দা? তুমি চেহারা ঢাকলা না, ঢাকলা কি তুমি? বিউটি অফ কুইন ফেস। ফেস হলো সৌন্দর্যের রানী, ঠিক না বাটি? একটা ছেলে সুন্দর, মেয়ে সুন্দর, কি দেখে? কি দেখে? তো এটাই ঢাকলা না, তুমি ঢাকলা কি? আজওয়াজে মুতাহহারাতরা চেহারা ঢাকতেন, সব সাহাবীদের স্ত্রীরা কি ঢাকতেন? চেহারা ঢাকতেন। চেহারা খোলা রাখতো বান্দিরা। বান্দি, বান্দি বুঝেন? যারা কাজ কাম করতো, ক্রয় বিক্রয় হয়ে যেত যারা, এরা চেহারা খোলা রাখতো। এখন আমাদের দেশের সতী সাধ্বী নারীরাও চেহারা খোলা রাখে। আবার কিছু হুজুর ফতুয়াও দেয় চেহারা হাত পা সব খোলা রাখবা। তো ঢাকবে কি? ঢাকবে কি? মহিলা বললেন, আমি চেহারা খুলবো না।
ইহুদির বাচ্চা লাঠি দিয়ে মহিলার কাপড়ের নিচে এরকম উঁচু করলেন। একজন সাহাবী দূর থেকে দেখে এক কোপে তার কল্লা ফেলে দিলেন, যেমন ওমর ফারুক কল্লা ফেলেছিলেন এক মুনাফিকের। রাসূল বিচার করেছেন, ওই বিচার তার ভালো লাগে নাই। ইহুদির ক্ষেতের পানি বন্ধ করে দিয়েছে। সূরা নিসার 65 নম্বর আয়াতের যেই পটভূমি, সেটাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পানি ছেড়ে দাও। দুইটা জিনিস কারো বন্ধ করা জায়েজ নাই। খাওয়ার পানি বন্ধ করবেন না কারো, আল্লাহ কারো খাওয়া বন্ধ করেন না, ঠিক না ঠিক? এত আল্লাহর নাফরমানি হয়, কিন্তু আল্লাহ সবাইকে খাওয়া দেয়, সবাইকে পানিও দেয়, ঠিক না ঠিক? এগুলো নিজের হাতেও নিবেন না। খাওয়ায় মারবো, পানিতে মারবো বলবেন না। খাওয়া আপনার না, পানিও আপনার না। আল্লাহর দায়িত্ব নিজের হাতে নিবেন না। যখন কোন মানুষ আল্লাহর দায়িত্ব নিজের হাতে নেয়, তার উপর আল্লাহর গজব নাযিল হয়। পানির মালিক কে? আল্লাহ। ভাতের মালিক আল্লাহ। মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। এমন কোন প্রাণী নাই, দাব্বা বলা হয় ব্যাকটেরিয়া। এক করের ভিতরে 20,000 ব্যাকটেরিয়া থাকে। এগুলোরও খাওয়ার ব্যবস্থা করে দেন কে? কোন জায়গায় কোন সময় গিয়ে কোন খাওয়াটা নিবে সেটাও 50,000 বছরে লিখে রেখেছেন কে? আজকে দুপুরবেলায় আমি সাইদের বাসায় এসে আপনাদের শেরপুরের ছোট মাছ, এরপরে বন্যার পানিতে ভেসে আসা কাতলা মাছ মানুষে চাষ করছে আর কিনে লয়েছে ঘরে। কত মানুষের মাছ যে ভাসছে, 8 কেজি 2টা মাছ। এই মাছটা আমার 50,000 বছর আগে আল্লাহ লিখিত রেখেছে। আরো আসতে কন সুবহানাল্লাহ। আপনারা দেখবেন অনেক হুজুর বিভিন্ন জায়গায় গেলে একটু রাগ করে, হ্যাঁ আমার এরকম পচা জায়গায় আনছো কেন, এটা কি দিছো আমারে? তো তাকে বলবেন আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আপনার জন্য এটা লিখছে কেন? আপনার জন্য তো এটা 50,000 বছর আগে লেখা হয়েছে, ঠিক না ঠিক? তা আপনি কাকে দোষারোপ করছেন? যেমন আজকে আমি এখানে বসবো, এটা 50,000 বছর আগে ঠিক করে রেখেছেন কে? তবে আপনাদেরকে আসামি বানাবো আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কোনো নবী আসার পরে কোনো ওয়াজ করেন নাই, একজনও না। নান কানা ইকরাহুন নাম কাবলাল ইশা ওয়াল হাদিস বাদা, বুখারীর বর্ণনা। রাসূল এশার নামাজের আগে ঘুমানো অপছন্দ করতেন, এশার পরে কথা অপছন্দ করতেন। কিন্তু আপনারা আনছেন। এখন পাড়া প্রতিবেশী যদি কেউ অসুস্থ থাকেন অথবা হিন্দু থাকেন, আমাকে মাফ করে দিবেন, এই কমিটির দোষ, পলাশের দোষ। হ্যাঁ কিনা জানালের দোষ, আমার হুজুরেরও দোষ নাই, আমারও দোষ নাই। হুজুরে যখন স্টেজে আসছে, হুজুর আসছে, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমি মাপ চেয়ে নিলাম আপনাদের কাছে, এটা আপনাদের হক। এসার পরে আমরা মাইক বাজিয়েও কাউকে ডিস্টার্ব করা জায়েজ নাই, এটা আমাদের হক। ইসলাম যে কত নিপুণ, কত অসাধারণ ইসলাম, ইসলামের চেয়ে শ্রেষ্ঠ আর কিছুই নাই। এই জন্যই ইসলামের কাছে সবাইকে আসতে হবে। ইসলামী সবার জন্য দোয়া করে, আর কেউ দোয়া করতে পারে না, ঠিক না ঠিক? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে যেখানে আমরা আছি, সুন্নাহ নাই যেখানে আমরা নাই। সেখানে কোনো মুশরিককে মসজিদ কমিটিতে রাখা যাবে না। কবর পূজারি, মাজার পূজারি আছে না নাই? কয়েকজনের কথা বলেছে আমার এই সাইদ, মাহফিলে নাচানাচি কুদাকুদি ছাড়া আর কিছুই নাই। কেমনে এগুলো ওয়াজ করে? কারা যায় এদের ওয়াজে? একটু সেন্স চায় মানুষের। একটা লোক কি শুনতে যায়? জবাব দিবেন দুআফাত তালিব ওয়াল মাতলুব। যারা নেয় যারা করায়, দুইটাই ক্ষতিগ্রস্ত, ঠিক না ঠিক? কি শুনতে যান, কি নিয়ে আসেন? আমরা কোরআন শুনবো, হাদিস শুনবো। কোরআন আছে যেখানে আমরা যাব, মসজিদে 5 ওয়াক্ত কোরআন পড়া হয়, আমরা মসজিদে যাব, ঠিক না ঠিক? মসজিদের সাথে যারা থাকবে, যাদের অন্তর মসজিদের সাথে থাকবে, তাদেরকে আল্লাহ নিজে ছায়া দিবেন। ছায়া দিবেন কে? আল্লাহ। আবু হুরায়রার বর্ণনা, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 ব্যক্তিকে আল্লাহ ছায়া দিবেন। কে ছায়া দিবেন? আল্লাহর ছায়া ছাড়া কারো ছায়া থাকবে না। ইমামুন আদিল,
ইনসাফগার ইমাম। ইমাম মানি হলো এমপি, ইমাম মানি হলো মন্ত্রী। বিকাশ মন্ত্রী না, বিকাশ এমপিও না, ভোট নাই কিছু নাই, উনি এমপু। কোথায় গেছে সে এমপুরে এখন? আপনাদের এই শেরপুরের এক পান্ডা ছিল, মাদ্রাসার উপরে কেস করেছে, ছিল না? কোথায় এখন? পলাইছে। খাইছত বেশি, পলাবিও বেশি। চোর ডাকাত পলায়, ভালো মানুষ পলায় না, ঠিক না বেটি? চোর ডাকাতের সাথে আমাদের কোনো সম্পর্ক। সততাতে একজন পুরস্কার পেয়েছেন 3 বার, ওনাকে পুরস্কার দিয়েছে 3 বার আপনাদের ওই প্রাক্তন প্রধানমন্ত্রী। আল জাজিরার সাংবাদিক তার ঘরে ঢুকে দেখে তিনি মাত্র 10,000 কোটি টাকা বাংলাদেশ থেকে সরাইছে। উনি হলো সৎ, সততায় 3 বার পুরস্কার পাইছে। আর তিনি যাওয়ার সময় বারবার বলেছেন, আমার কি দোষ, শুধু এক আয়না ঘরের জন্য তোর 100-100বার ফাঁসি হওয়া উচিত। কেন গুম করেছিস চৌধুরী আলমকে? কেন গুম করেছিস সিরিয়াসের মতো সিংহ শার্দুলকে? কেন ঝুলিয়েছিস সালাউদ্দিন কাদের চৌধুরীকে? কেন আল্লামা মতিউর রহমান নিজামীকে ফাঁসিতে ঝুলিয়েছিস? কেন ঝুলিয়েছিস কাদের মোল্লাকে? কেন ঝুলিয়েছিস শেরপুরের গর্ব কামারুজ্জামান রাহমাউল্লাহকে? কেন ঝুলিয়েছিস কাসেম আলী মিন্টুর মতো ব্যবসায়িক ম্যাগনেটকে? ইবনে সিনার মতো হসপিটাল গড়েছেন, বাংলাদেশ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছে এই লোক। 8 থেকে 10 লক্ষ লোকের চাকরির ব্যবস্থা করেছে। আলী হাসান মুজাহিদের মতো সিংহ শার্দুলকে কেন ঝুলিয়েছিস? 5 বছর মন্ত্রী ছিল, ক্যাবিনেট মন্ত্রী, একটা সুতা নিজের ঘরে ঢুকায় নেই। বরং বিবিকে যেদিন মন্ত্রীর শপথ হয়েছে, বিবিকে গিয়ে বলছে, বিবি ডাউল চাল আর আলু কিনে দিলাম, আর কিছুই আমার কাছে চাইবা না। একজন ক্যাবিনেট মন্ত্রী, রিক্সার টায়ারের স্যান্ডেল তার পায়ে দেখেছি আমি মন্ত্রী হওয়ার পর। কি জীবন তারা গঠন করেছে। আমাদের মুফতি আমিনের মতো সিংহ শার্দুল দরকার এখন, ঠিকটা বা ঠিক? আল্লাহ আমাদেরকে আপনি নেক কার দিয়ে ভরপুর করে দেন। আমরা কারো দুশমন নই, কিন্তু যারা কোরআনের দুশমন আমরা তোমাদের বন্ধু হতে মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ। মসজিদের মালিক কে? ট্যাগ লাগাবেন না, কোনো ট্যাগ যেন মসজিদে না লাগে, অমুক মসজিদ হেমুক মসজিদ না, সব মসজিদের মালিক কে? যতগানে মাসাজিদ বলেছেন, আল্লাহ বলেছেন আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদগুলোর মালিক কে? জাতীয় কবির জন্য দোয়া করি। আর আরেকটা নিজের কবিতা নয়, আরেকজনের কবিতা চুরি করে নিজে বানায়া দিয়েছে। কি নাম? জন্ম হলো 1861, মৃত্যু হলো 1941। এই বেটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত লেখলো কেমনে? বাংলাদেশের জন্ম তো হয়েছে 1900 কত কন? 71। আর এদের তো সব গায়েবী হয়। আল্লামা সাইদির বিরুদ্ধে জিনার মামলা দিল। আপনাদের শেরপুরের গর্ব তাজুল এখন চিফ প্রসিকিউটর হয়েছে। জামালপুরের না তাজুল? জামালপুরের। আমার অত্যন্ত স্নেহের তাজুল, কামরুজ্জামান চাচারও খুব আদরের ছিল ওই তাজুল। তাজুল জেরা করছে, মেয়েকে নিয়ে আসা হলো। মেয়ে বলছে, হ্যাঁ আমার সাথে সাইদি সাহেব জিনা করেছে। এবার তাজুল বলছে, মা তোমার জন্ম কবে? কয় আমার জন্ম 1975-এ। জিনা করছে কবে? এবার বলছে, প্রিয় ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের বিচারপতি, এবার সমাধান দেন। আজকের জন্য বিচার স্থগিত। তাজুলকে উঠিয়ে নিয়ে গেছে। 3 দিন একটানা পিটানো হলো তাজুলকে। কি অপরাধ করেছো বুঝো না? কোন শিশুও তোমাদের থেকে নিরাপদ ছিল না, ঠিক না ঠিক? কোন মহিলা, কোন পুরুষ, কোন বৃদ্ধ নিরাপদ নয়। এমন কোন মানুষ নাই মিথ্যা মামলায় যারা দৌড়ায় নেই। ওই সময় যারা মিথ্যা মামলা খায় নাই, বুঝতে হবে এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। হক যারাই ছিল। পলাশের নামে কয়টা মামলা ছিল? 12টা। 2বার জেল। কি খুশি হন?
হ্যাঁ, কি অপরাধটা কি বলেন? অপরাধ কি? ছোট্ট রফিককে উলঙ্গ করে পিটিয়েছে। কি নাম ওই শয়তানটা? কি কি আঙ্কেল? আউ আঙ্কেল। কি আঙ্কেল? আউ আঙ্কেল। ওদের ধরে আমাদের হাতে তুলে দাও, আমরা পিটিয়ে তাকে লাশ বানায় দেই। হাফেজে কোরআন, কি সুন্দর একটা ছেলে, কি সুন্দর কথা বলে রফিক। ছোট মানুষ কিন্তু পুরোটাই তার কলিজা। দিনের গাতিতে আমার বুকের উপর গিয়ে পড়ছে। ওকে উলঙ্গ করে পিটিয়েছে শয়তান। শার্ট প্যান্ট পরায়া তার হাতে সিগারেট দিয়া তার হাতের নিচে মেয়ে ধরায় দিছে। সে বলেছে, কেঁদেছে আর বলছে, আল্লাহ আমি আর কিছুর বিচার চাই না, আমাকে উলঙ্গ করেছে, এই বিচারটা আপনি করবেন। আল্লাহ তারে উলঙ্গ করিয়েছে, ঠিক না ঠিক?